কি করবো ভাই, টিজার তো আসছে না, তাহলে ঝলকেরই রিয়াকশন করা যাক নাকি? ঝলক তো এসছে। ঝলক ঠিক বলা যায় না এটাকে, এটাকে বলা যায় যে একটা ফ্রেম এসছে, মানে টিজারের একটা ফ্রেম এসছে। তো সেটা সিনেমাস থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে বিভৎসভাবে ভাইরাল হয়েছে। এই সেই ফ্রেম বন্ধুরা, এই সেই ফ্রেম বন্ধুরা। এখানে আমরা মেগাস্টারকে অলরেডি দেখতে পাচ্ছি। আরে ভাই, শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইব্রাহিম চরিত্রে দেখতে পাচ্ছি। শাকিব খান দাঁড়িয়ে আছেন একটা কালো কস্টিউমে, ঠিক আছে। চারিদিকে প্রচুর লোক তাকে ঘিরে রয়েছে এবং প্রিন্স একটা পলিটিক্যাল ড্রামা হতে চলেছে সম্ভবত। কেন বলছি, কারণ এখানে দেখো চারিদিকে কিন্তু পলিটিক্যাল পোস্টার্স ইত্যাদি হতে চলেছে, মানে পলিটিক্যাল গ্যাংস্টার ড্রামা, যেটা ধুরন্ধর বা এরকম ধরনের জিনিসপত্র তোমরা ধুরন্ধরে দেখতে পাচ্ছ, সেটা তোমরা দেখতে পাবে। আচ্ছা, গ্র্যান্ডার বন্ধুরা, গ্র্যান্ড ব্যাপারটা, এই ব্যাপারটা বোধ হয় আমি একটু এতটা অন্তত বাংলা ছবিতে দেখিনি। সিরিয়াসলি বলছি, এখানে মোটামুটি আমি যতদূর যা বুঝতে পারছি প্রায় 150 থেকে 200 জন লোক দাঁড়িয়ে আছে হিসাব মতন দেখতে গেলে। আচ্ছা, আমি আর একটু কম করে বলি, 100টা লোক দাঁড়িয়ে আছে। বাংলা ছবিতে 100টা লোক কাজই করে না একটা ফ্লোরে। খুব কম এরকম ছবি পাবে যে ফ্লোরে 100টা লোক কাজ করে। তো সেখানে মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে এত এত লোক। একটা ফ্রেম টিজারের, এটা এটা একটা ফ্রেম। আমার যেটা সব থেকে খারাপ লেগেছে এই ফ্রেমটার ভিতরে, সেটাও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই গ্রিন মজেন্ডা টোনটা। এবার এটাকে কিভাবে তারা ডিফেন্ড করবে, কিভাবে তারা রাখবে, কি করবে না করবে, আই ডোন্ট নো। কারণ এটা একটা টিজারের জাস্ট একটা ফ্রেম, নট ঝলক। মুভেবল কিছু নয়, এটা একটা ঝলক নয়, এটা একটা ফ্রেম। এবার আমি কিছু কথা বলতে চাই বন্ধুরা। যেটা পৌশালী দিক থেকে জানতে পারলাম, সেটা আমার খুব প্রিয় একজন মানুষ, ঠিক আছে, দীপায়ন দা। আমার এই চ্যানেলে ইন্টারভিউ আছে দীপায়ন দা। দীপায়ন দা এই ট্রেলারটা কেটেছে, বা সরি টিজারটা কেটেছে। আমাদের এখানকার ট্রেলার টিজার কাটার ওয়ান অফ দ্য বেস্ট মাস্টার স্ট্রোক, বা কি বলবো, মানে ওয়ান অফ দি বেস্ট পার্সন যদি কেউ হয়ে থাকে, সেটা কিন্তু দীপায়ন দা। দীপায়ন দা সলিড ট্রেলার কাটে বা টিজার কাটে। দীপায়ন দা টিজার বরবাদেরও কেটেছিল, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে বলে রাখলাম, মানে তোমাদের সুবিধার্থে বলে রাখলাম যে বড় ছবি দীপায়ন দাই কাটে। খাদান, তারপরে দেবদার আর কি কি ছবি রয়েছে। দেবদার মূলত মানে প্রতিটা ছবি, টেক্কা হোক, দেবদার সব ছবি কম বেশি দীপায়ন দাই কাটে। মানে টিজার কাটা, ট্রেলার কাটা ইত্যাদি, এগুলো দীপায়ন দাই কাটে। তো এই নামটা শোনার পরে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি এই মানুষটাকে নিয়ে। কারণ এই মানুষটা যখন মানে টিজারটা কেটেছে, ভয়ানক ভয়ানক ভাবে আর কি, সুন্দর করে যত্ন নিয়ে কাটে আর কি। উনি কিন্তু বম্বে থেকে বম্বে ফেরত আর কি, অ্যাকচুয়ালিতে বলা চলে। এবং উনি হিন্দি ছবিতেও কাজ করেছেন, রুস্তম ছবিতে কাজ করেছেন অক্ষয় কুমারের সাথে। প্রচুর ছবি করেছে, প্রচুর, মানে প্রচুর প্রচুর কাজ করেছে মানুষটা। প্রচুর এক্সপিরিয়েন্স মানুষটা। কলকাতার মানুষ, তিনি কাটছেন। তো চোখ বন্ধ করে এটুকু ধরে রাখো, ট্রেলারের কাটটা তো সলিড হবে। এবং ট্রেলারের গ্র্যান্ড যে ব্যাপারটা, সেটা কি লেভেলে আছে সেটা তো আমরা বুঝতে পারছি। শাকিব খানকে হেভি লাগছে ভাই একটা ফ্রেমে। এটা রিয়াকশন করতেই হচ্ছে, কারণ কিছু করার নেই। শাকিব খানকে যা লাগছে না ভাই দেখতে, মানে এভাবে ভাইরাল হয়ে গেছে এই ফ্রেমটা। সলিড লাগছে শাকিব খানকে দেখতে, বড় চুল, কালো পোশাক, ঠিক আছে, সবাই দাঁড়িয়ে রয়েছে, হেভি লাগছে। এবং কত লোক দাঁড়িয়ে রয়েছে, ওরে ভাই রে ভাই, ভয়ানক স্কেল, ভয়ানক স্কেল। আমি ওয়েট করে আছি দেখার জন্য, মানে টিজারটা ওয়েট করে আছি দেখার জন্য। কাল বাদ পরশু মনে হচ্ছে টিজারটা দিয়ে দেবে, এটা আমার কেন জানি না ওই গাট ফিলিং বলছে, সিক্স সেন্স বলছে, যে মন বলছে এই কথাটা, যে হতে পারে কাল বাদ পরশু বা তরশুর ভিতরে হয়তো টিজারটা দিয়ে দেবে। এরপর আর দেরি করবে না, জানি না, বাদ বাকি সময় বলবে। তবে এই পোস্টারটা, মানে এই যে পোস্টার নয়, এটাকে এটাকে একটা ফ্রেম বলে, এই ফ্রেমটা সলিড লাগছে ভাই। বাংলা ছবিতে এই ফ্রেমটা দেখবো কোনো দিন, এটা আমি এক্সপেক্টও করি না। সিরিয়াসলি বলছি, এটা আমি এক্সপেক্ট করি না। আর দীপায়ন দা কেটেছে মানে, বরবাদের টিজারও কিন্তু এই মানুষটা কেটেছিল, আমি এইটুকু শুধু বলে দিতে চাই, তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। এবং আমাদের এখানে সব বড় বড় ছবি, সব বিগেস্ট ছবি, টলিউডের শুধু না, বলিউডেও কেটে এসছে একটা সময়, এবং এখন টলিউডের বড় বড় ছবি, সে সমস্ত কাজ কিন্তু এই দীপায়ন দা করে, সলিড কাজ করে। টিজার দেখে বলবে যে ও মাই গুডনেস, কি করেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।